আমাদের আজকের পড়াশোনার বিষয়বস্তু চ্যাপ্টার 3। ওকে, ইট ইজ অন প্রসেস। আমাদের টুডেজ টপিক ইজ ইন্ট্রোডাকশন টু মেসেজেস অ্যান্ড দি রাইটিং প্রসেস, চ্যাপ্টার 3। যদিও এই চ্যাপ্টার 3 মিস্টার ল্যাথিকারের যে বিজনেস কমিউনিকেশন বইটি রয়েছে সেখানে চ্যাপ্টার 5 নামে পরিচিত। আমাদের যেহেতু 7টা চ্যাপ্টার, সেই কারণে এই চ্যাপ্টারটার নামকরণ আমাদেরকে চ্যাপ্টার 3 করতে হয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে তাহলে স্টার্ট করি আজকে ইন্ট্রোডাকশন টু মেসেজেস গুলা দিয়ে, অর্থাৎ মেসেজেস গুলা কিভাবে হয়। দেখেন, আহ, আপনারা টেক্সট মেসেজেস গুলো কিন্তু জানেন। টেক্সট মেসেজেস যেখানে আমরা SMS দেখে থাকি। এসএমএস এসএমএস এর ইটস এ শর্ট ফর্ম, ইটস অ্যাব্রিভিয়েশন। আমরা এটার অ্যাক্রোনিমস যদি জানি তাহলে ইটস শর্ট মেসেজ সার্ভিস। হ্যাঁ, তাহলে টেক্সট মেসেজিং এ আমরা এটা একটি ইন্ট্রোডাকশন টু মেসেজ, অর্থাৎ মেসেজ গুলা কিভাবে হয় তারই ইন্ট্রোডাকশন হচ্ছে এখন। হ্যাঁ, তাহলে মেসেজগুলো আমরা টেক্সট মেসেজ করতে পারি। টেক্সট মেসেজেস আর দি নিউয়েস্ট টাইপ অফ মেসেজ। মানে যখন আর কি বিজনেস কমিউনিকেশন আর কি স্টার্ট হলো, তখনই মূলত টেক্সট মেসেজটা আমরা বলতে পারতাম যে টেক্সট মেসেজটা হচ্ছে নিউয়েস্ট কমিউনিকেশন অফ মেসেজ। হ্যাঁ, দে বিগেন অ্যাজ এ শর্ট, মানে বলছে এটা শুরু হয়েছে SMS এর মাধ্যমে, হুইচ অ্যালাউড মোবাইল ফোন ইউজার্স টু সেন্ড মেসেজেস। যেটা কিনা কি করা হয়, আমরা মোবাইল ফোন ইউজ করে একজন আরেকজনকে এই টেক্সট মেসেজ করে থাকে। এখন আরো আপডেটেড ভার্সন এসেছে। টেক্সট মেসেজ আমরা চ্যাটিং এর মাধ্যমে ফেসবুকেও করে থাকি, আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, যা যা সোশ্যাল সাইট রয়েছে, আমরা সমস্ত সোশ্যাল সাইট ইউজ করে এখন টেক্সট মেসেজিং করতে পারি। ঠিক আছে, বাট দি ফর্মাল ইজ অন মোবাইল ইউজ করে, আমরা মোবাইলের মাধ্যমে যে টেক্সট মেসেজিংটা রয়েছে, দিস ইজ ফর্মাল অন। বলা হচ্ছে when composing text messages, writers should focus primarily on clarity in achieving their objectives. মানে যখন আমরা এই টেক্সট মেসেজটা লিখব, তখন আমাদের কি করা উচিত? আমাদের অবজেক্টিভস অর্জন করার জন্য আমরা যে উদ্দেশ্যে টেক্সট মেসেজটা লিখছি, সেই উদ্দেশ্যকে খুব ক্লিয়ারলি আর কি আমরা টেক্সট মেসেজটা লিখবো। হ্যাঁ, since keying responses on a mobile phone is slow, users often use abbreviated spelling forms. Abbreviated মানে কি, একটু আগে বললাম যে শর্ট মেসেজ সার্ভিস না লিখে আমরা লিখবো SMS। সেরকমটাই আমরা অনেকগুলা অ্যাব্রিভিয়েটেড স্পেলিং ফর্মস আমরা শিখবো এই চ্যাপ্টারে, যেখানে আমরা দেখবো যে শর্ট শর্ট ফর্মস ইউজ করব আমরা টেক্সট মেসেজিং করার সময়। ঠিক আছে, কারণ হচ্ছে টেক্সট মেসেজিং এ একটা নির্দিষ্ট লিমিট থাকে। কিসের লিমিট থাকে? অ্যালফাবেট লিমিট থাকে, যে এতগুলো অ্যালফাবেট হয়ে গেলে 2টো টেক্সট কাউন্ট হবে, এতগুলো অ্যালফাবেট হয়ে গেলে 3টা টেক্সট কাউন্ট হবে। সেই কারণে টেক্সট যাতে যত কাউন্ট হবে বেশি, তত আমাদের মেসেজিং কস্ট বেড়ে যাবে। দ্যাটস ওয়াই আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে একটু শর্ট ফর্মে কম টেক্সট ইউজ করে আমাদের মেসেজের ক্লিয়ারিটি রেখে আমাদের অবজেক্টিভস অ্যাচিভ করা যায়, সেভাবে আমাদের টেক্সট মেসেজ করতে হয়। ঠিক আছে, দেখেন আমরা একটু দেখি এই যে অ্যাব্রিভিয়েশনস গুলো কিভাবে হয়। আমরা কিন্তু BEFORE না লিখে B4 লিখেই কিন্তু আমরা এটাকে অ্যাব্রিভিয়েশনস করতে পারি। আমরা YOU না লিখে ইউ লিখে কিন্তু অ্যাব্রিভিয়েশনস করতে পারি। GREAT না লিখে GR8 লিখে অ্যাব্রিভিয়েশন করতে পারি। প্লিজ পুরোটা না লিখে PLZ লিখে আমরা বলতে পারি। এরকম এরকম আমরা শর্ট ফর্মস গুলো ইউজ করতে পারি, এগুলো অ্যাব্রিভিয়েশনস শর্ট ফর্মস। আরো আমাদের কিছু ইনিশিয়ালিজমস আছে, যেমন বাই দা ওয়ে না লিখে BTW লিখতে পারি। আমরা হচ্ছে আহ আহ আমরা এই যে নাইটে NIGH না লিখে সহজে NIT লিখতে পারি কিছু অনেক ক্ষেত্রে। ঠিক আছে, বিকজ কারণ কি, টেক্সট মেসেজিং ইজ লেস ফর্মাল দ্যান আদার টাইপস অফ মেসেজেস, দেজ শর্টকাটস আর অফেন ইউজড অ্যান্ড অ্যাকসেপ্টেড। তার মানে কি বলা হচ্ছে, এই যে মোবাইলের আমরা যখন টেক্সট মেসেজে শর্টকাট করব, এটা কিন্তু খুব একটা ফর্মাল নয়। খুব বেশি ফর্মাল যখন হতে হবে আমাদেরকে, তখন আমরা টেক্সট মেসেজিং
থেকে অন্য ওয়েতে চলে যাব, সেই ওয়েটা আমরা পরে আলোচনা করছি যে টেক্সট মেসেজিং এর থেকে ফর্মাল মেসেজিং কোনটা। ঠিক আছে, তাহলে টেক্সট মেসেজিং এ আরো কি থাকে, দে স্টিল ফোর্স দি রিডার টু স্টপ অ্যান্ড ইন্টারপ্রেট দি মিনিং। হ্যাঁ, ইউজার্স শুড অ্যাভয়েড দেম ইফ দে ইন্টারফিয়ার উইথ ক্লিয়ারিটি। মানে যারা ইউজার্স তারা কিন্তু এগুলো অ্যাভয়েড করতে পারে যদি ক্লিয়ারিটি না থাকে। ঠিক আছে, সেই কারণে আমি মানে আমাদের মিস্টার লাসিকার বারবার গুরুত্ব আরোপ করেছেন যে আপনি যে মেসেজটি লিখবেন এটা যেন ক্লিয়ারিটি থাকে, অর্থাৎ ক্লিয়ার করে আপনার মেসেজটাকে যাতে বোঝা যায় সেই বিষয়টা যেন আপনার মেসেজে থাকে। ঠিক আছে, টেক্সট মেসেজেস শুড কনভে আইডিয়াস কমপ্লিটলি, হ্যাঁ, উইথ মিনিমাল নিড ফর রেসপন্স। মানে আপনার যে আইডিয়া রয়েছে এটা কমপ্লিটলি যেন কনভে করে, সেটা যেন যাকে পাঠাচ্ছেন তাকে যেন পৌঁছে দেয়, এবং তার কাছ থেকে আপনি কি ধরনের রেসপন্স চাচ্ছেন সেটা যেন বোঝা যায়। আমাদের মাথায় রাখতে হবে কমিউনিকেশন কিন্তু আপনি শুধু একটা মেসেজ পাঠালেন দ্যাট ইজ নট এনাফ, সেখান থেকে একটা রেসপন্স আসতে হবে। আপনি একটা কনভে করবেন, আপনার যাকে কনভে করলেন সেখান থেকে যখন রেসপন্সটা আসবে ইন রিটার্ন, তখনই কিন্তু বলা যাবে যে দ্যাট ইজ আ গুড কমিউনিকেশন, দ্যাট ইজ আ কমপ্লিট কমিউনিকেশন। ওকে, তাহলে এটাই আমাদের ছিল টেক্সট মেসেজিং। ঠিক আছে, এরপরে টেক্সট মেসেজিং এর থেকে আরো বেশি ফর্মাল যে মেসেজিংটা সেটা হচ্ছে ইমেইল। ঠিক আছে, সেটা কি ইমেইল। ইমেইলের আমরা কিছুটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিই, যে ইমেইল ভার্সেস টেলিফোনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে। সেক্ষেত্রে আমরা যদি একটু অ্যাডভান্টেজ গুলো দেখতে যাই, ইমেইল এলিমিনেটস কি টেলিফোন ট্যাগ, মানে কি আমাদের ল্যান্ডলাইন বা মোবাইলের যে কানেকশনটা, ইমেইলে সেই রকম কানেকশন প্রয়োজন হয় না। ঠিক আছে, the problem of trying to connect busy people who are not always available for telephone calls, হ্যাঁ, বলা হচ্ছে কি যারা সবসময় টেলিফোন কলস অ্যাটেন্ড করতে পারে না তাদের জন্য এই ইমেইল মোডটা ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ইটস ভেরি মাচ অ্যাডাপ্টেবল। ঠিক আছে, তাহলে আমরা যদি কি করি, যিনি বিজি তাকে একটা ইমেইল করে রাখলে তিনি তার অবসর সময়ে ইমেইলটি দেখে নিতে পারেন। তাহলে ইমেইল সেভস দি টাইম অফ দোজ বিজি পিপল। হ্যাঁ, যারা ব্যস্ত মানুষ তাদের সময় বাঁচায় ইমেইল। দে আর দে দে আর দে আর স্পেয়ার্ড দি ইন্টারাপশনস অফ টেলিফোন কলস। মনে করেন টেলিফোন কলস আসলে, এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি এই মুহূর্তে যদি আমার একটা টেলিফোন কলস আসে তাহলে কিন্তু আমার ক্লাসে ইন্টারাপশন হবে। দ্যাটস ওয়াই এই মুহূর্তে যিনি আমাকে কোনো ইনফরমেশন কনভে করতে চাচ্ছেন তিনি আমাকে হয় একটা টেক্সট করতে পারেন অথবা একটা ইমেইল করতে পারেন। ঠিক আছে, যেটা আমি ক্লাসের পরে দেখে নেব। ওকে, এটাই হচ্ছে ইমেইলের মোবাইলের থেকে পার্থক্য, অ্যাডভান্টেজ। ঠিক আছে, ইমেইল ক্যান স্পিড আপ দি প্রসেস অফ মেকিং বিজনেস ডিসিশনস বিকজ ইট পারমিটস র্যাপিড এক্সচেঞ্জেস ফ্রম অল ইনভলভড ইন দি ডিসিশনস। বলা হচ্ছে ইমেইল হচ্ছে আমাদের বিজনেসের ডিসিশন প্রসেসকে আরো বেশি স্পিড আপ করতে পারে, মানে আরো বেশি র্যাপিড করতে পারে, মানে আরো দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় ইমেইলের মাধ্যমে। হ্যাঁ, মনে করেন এই মুহূর্তে আমাদের সবকিছু থমকে গেছে কোভিড-19 জন্য, তো এখন সব সিদ্ধান্ত কিন্তু অনলাইনে হচ্ছে। সব সিদ্ধান্তগুলো ই সিগনেচার ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তো ই সিগনেচার করে কিভাবে পাঠাচ্ছে, ইমেইল করে কিন্তু পাঠানো হচ্ছে। তাহলে ইমেইল করে আমরা খুব ইজিলি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে খুব দ্রুত বিজনেস ডিসিশনস নিতে পারি। যদি না কোভিড-19 বাংলাদেশে আসতো, বাংলাদেশ কিন্তু এতটা ইমেইলের উপরে নির্ভরশীল হতো না। যদিও ডিজিটাল বাংলাদেশ হওয়ার পর থেকে এই ইমেইলের চালাচালিটা একটু বেড়ে গেছে। ওকে, তাহলে ইমেইল ইজ ভেরি চিপ দেন আদার্স মোড অফ কমিউনিকেশন। আমাদের যে আদার্স মোড অফ কমিউনিকেশন গুলো রয়েছে তার মধ্যে এটা চিপ, কারণ হচ্ছে আপনি শুধুমাত্র ইন্টারনেট ফ্যাসিলিটি ইউজ করেই এই মেইলটি ইউজ করতে পারছেন। ওকে, তাহলে ইট পারমিটস আনলিমিটেড ইউজ অ্যাট নো মোর দ্যান দি কস্ট অফ অ্যান ইন্টারনেট কানেকশন। তার মানে কি বলছে, শুধুমাত্র ইন্টারনেট কানেকশন ব্যবহার করি, আদার্স কোনো কস্ট ছাড়াই কি করা যায়, ইমেইল ব্যবহার করা যাচ্ছে। দ্যাটস ওয়াই ইটস আ ভেরি চিপ মোড। ওকে, তাহলে ইট প্রোভাইডস আ রিটেন রেকর্ড, মানে এটা কি সবসময় আপনাকে একটা রিটেন রেকর্ড রাখতে সহযোগিতা করে। সবসময় মাথায় রাখবেন যে আপনারা অফিসিয়ালি কোনো কাজ করলে সবসময় একটি রিটেন রেকর্ড রাখার চেষ্টা করবেন। ইমেইল হচ্ছে ইজ দ্য ওয়ান অফ দি বেস্ট ওয়ে। আপনার কলিগকে বলে রাখবেন যে ভাই আপনি তো আমাকে মৌখিকভাবে এটা বললেন, আপনি আমাকে একটা ইমেইল পাঠিয়ে রাখেন, আমার তো মনে থাকবে না। আপনি
আমাকে তো কল করেছেন, ঠিক আছে, দ্যাটস গুড, বাট ইট উড বি বেটার দেন যখন আপনি আমাকে একটি মেল করে রাখবেন, তখন আমার জন্য কাজটা বুঝতে, কাজটা করতে আরো ইজি হবে। মানে এইটা বলার কারণ হচ্ছে, বললেন আপনি, তাকে বুঝালেন, আপনি বুঝলেন না, আপনি পারলেন না, কিন্তু at the last time, at the long time, আপনার জন্য it will be a record। আপনার জন্য এই যে আপনার বস হোক বা আপনার কাজের কোনো অর্ডার হোক, এটা কিন্তু একটা রেকর্ড হিসেবে থাকবে। তো অফিসিয়ালি রেকর্ড মেনটেন করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা মেসেজিং এর জন্য ইমেইল করতে পারবো। ঠিক আছে, এখন আসি ইমেইলের ডিসঅ্যাডভান্টেজেস রয়েছে কিছুটা। ইমেইল ইজ নট কনফিডেন্সিয়াল। আমরা অনেক সময় উইকিলিক্স এর ইমেইল ফাঁস করা দেখে থাকি, বিভিন্ন ফেমাস বিভিন্ন স্টার যারা রয়েছেন তাদের উইকিলিক্স বিভিন্ন ইমেইল ফাঁস করে দেয়। সেরকম ভাবে ইমেইলকে আমরা অনেক সময় নন কনফিডেন্সিয়াল ওয়ে বলতে পারি। ইমেইল ডাজন্ট কমিউনিকেট দি সেন্ডার্স ইমোশনস ওয়েল। মানে ইমেইল করলে ইমোশনসটা বোঝা যায় না, যতটা ভয়েস ইন্টোনেশনস বা ফেসিয়াল এক্সপ্রেশনস, মানে ভিডিও কমিউনিকেশনস হচ্ছে, বডি মুভমেন্টস হচ্ছে, এইগুলা মেইলে দেখা যায় না, এন্ড সাচ আর নট আ পার্ট অফ দি মেসেজ। যদিও এগুলা মেসেজের পার্ট নয়, দে আর ইন টেলিফোন অ্যান্ড ফেস টু ফেস কমিউনিকেশনে যেগুলো হয়ে থাকে, সেগুলো কিন্তু ইমেইল কমিউনিকেশনে হয় না। ঠিক আছে, ইমেইল অনেক সময় ডিলেড হতে পারে, অনেক সময় ইগনোরড হতে পারে। মনে করেন আমার যে ইমেইলটা এই মুহূর্তে আসছে, আমি এটা দেখছি না এখন, কিন্তু এরপরে আরো যদি অনেকগুলো মেইল এসে যায়, তাহলে কিন্তু আমি এই সময়ে যে মেইলটা আসবে সেটা কিন্তু দেখতে পাবো না। সেই কারণে অনেক সময় বলা যায় এটা ইগনোরডও হতে পারে, এটা ডিলেডও হতে পারে। ঠিক আছে, দি ভলিউম অফ ইমেইল অফেন মেক্স ইট ডিফিকাল্ট ফর সাম রেসপন্ডেন্টস টু রিড অ্যান্ড অ্যাক্ট ইন অল অফ দি মেসেজেস। ঠিক আছে, সেই কারণে বলা হচ্ছে যে যাদের প্রেশার বেশি, যাদের অফিসিয়াল মেইল যেখানে অনেকগুলো মেইল আসে সেকেন্ডে মিনিটে, সেখানে কিন্তু মেইল ইগনোরড হয়ে যেতে পারে। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে আমরা একটু মেইলের প্রিপারেটরি এলিমেন্টস গুলো দেখে নেই। আমরা সবাই মেইল করেছি। আপনাদের তো এখন আর মেইল করতে বলি না, আগে মেইল করতে বলতাম, এখন তো একবারে আমার ক্লাসরুমে আপলোড করে দিতে পারেন। ঠিক আছে, যদিও একটা জিনিস আমি মেইলে নিব, আহ, সেটা দুটোতেই নিব, ক্লাসরুমে নিব, মেইলে নিব, আপনাদের মেইলের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য। ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদের একটা সিবি রাইটিং করতে দিব, হচ্ছে সিবি রাইটিং এর ক্লাসটা। তাহলে আমি এটা নেক্সট ক্লাসে নিয়ে নিই, তাহলে আমাদের দুটো চ্যাপ্টার বাকি থাকবে, সিবি রাইটিং হয়ে যাবে আপনাদের। ঠিক আছে, আপনাদেরকে সিবি রাইটিং শেখানো হবে। ঠিক আছে, তাহলে এটা মেইল করবেন কিভাবে? মেইল করা সবাই পারেন, তারপরেও অফিসিয়ালি বিজনেস কমিউনিকেশন আমি অনেকে নাও পারতে পারেন, আবার পারতেও পারেন, কিন্তু বিজনেস কমিউনিকেশন আপনাদের এটা শেখানো জরুরি হিসাবে এটা দেখানো হচ্ছে। সেখানে দেখেন প্রথমে কি থাকে, যদিও এটা এখন হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপরে এসএসসির স্টুডেন্টদেরকে মেইল পাঠানো শেখানো হয়, মেইল লেখা শেখানো হয়, যদিও তাদের পাঠানো প্র্যাকটিক্যালি করানো হয় কিনা জানি না, ইংলিশে তাদের মেইল শেখানো হয়। ওকে, তাহলে প্রথমে থাকে টু, যেখানে আমরা কার কাছে মেইলটা পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা লিখতে হয়। টু, টুতে কি লিখতে হয়? সেন্ডার রিসিভারের ইমেল অ্যাড্রেসটা লিখে থাকে। এটা অবশ্যই পারফেক্ট হতে হয়, এটা সবসময় মাথায় রাখবেন, স্মল লেটারের হয়ে থাকে ইমেইল অ্যাড্রেসটা। ঠিক আছে, ইমেইল অ্যাড্রেস কার, রিসিপেন্টস এর ইমেইল অ্যাড্রেস লিখতে হয় টুতে। তারপরে সিসি থাকে, সিসি, সিসি কি? CC. If someone other than the prime recipient is to receive a courtesy copy, this address goes here, মানে হচ্ছে আপনি আপনার আপনার ইমিডিয়েট বসকে একটা ইমেল পাঠালেন। ঠিক আছে, আপনার অফিস বলেছে যে আপনি আপনার ইমিডিয়েট বস বা আপনারা কি কাজ করছেন সেটা আপনার সিইও কে সবসময়, সিইও সবসময় তত্ত্বাবধান করে, অথবা একজন আপনাদের অফিসে একজন আলাদা সুপারভাইজার আছে, তো তাকে সবসময় কার্টেসি কপিতে রাখতে হয়, সেটাকে বলে সিসি। ঠিক আছে, সেটাকে বলে কি? সিসি। তাহলে সিসি থাকলে কি হয়? সিসি থাকলে উভয়ে দেখতে পারে যে মেইলটা কাকে পাঠানো হয়েছে আর সিসিতে কাকে রাখা হয়েছে। এটা সিসিও দেখতে পারে কাকে পাঠানো হয়েছে, আবার যাকে পাঠানো হয়েছে সেও দেখতে পারে যে সিসিতে কাকে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে সিসি হচ্ছে একটা কার্টেজি কপি, একটা কার্বন কপি। অনেকে এটাকে কার্বন কপি লিখবেন, যদিও এটা কার্বন কপি নয়, এটা কার্টেসি কপি। অর্থাৎ কার্টেসি দেখানোর জন্য, তাকে ইনফর্ম করে রাখার জন্য তাকে সিসিতে রাখা হয়। তিনিও
তিনিও সেম ইমেলটি পেয়ে থাকেন। তবে এখানে 2 তে যাকে রাখা হয়েছে রিসিপিয়েন্ট, তিনিও দেখবেন যে সিসিতে কে আছে, আর সিসিতে যাকে রাখা হয়েছে তিনিও দেখবেন যে কাকে মেইলটি পাঠানো হয়েছে। এরপরে আসি বিসিসি। এখানে বিসিসি বিষয়টা একটু কনফিডেন্সিয়াল বিষয়, সেটা হচ্ছে ব্লাইন্ড কার্টেসি কপি। বিসিসি এর ফুল মিনিং কি? বিসিসি এর ফুল মিনিং হচ্ছে ব্লাইন্ড কার্টেসি কপি। এখানে বলা হচ্ছে ব্লাইন্ড হচ্ছে অন্ধ, অন্ধ কার্টেসি কপি। তার মানে ইটস এ কনফিডেন্সিয়াল একটা ইস্যু, যেখানে দি রিসিপিয়েন্ট মেসেজ উইল নট শো দিস ইনফরমেশন যে কাকে সিসিতে রাখা হয়েছে। যখন সিসিতে কাকে রাখা হয়েছে তখন মানে আমাদের রিসিপিয়েন্ট দেখতে পারবেন না, তখন সেটাকে আমরা রাখি বিসিসিতে। ঠিক আছে, বিষয়টা যদি এরকম হয় যে মেইল আপনি কাকে কাকে পাঠাচ্ছেন এটা রিসিপিয়েন্টটা যেন দেখতে না পারেন, রিসিপিয়েন্ট যেন মনে করেন মেইল শুধুমাত্র তাকেই পাঠানো হয়েছে, তাহলে আপনি আদার্স ব্যক্তিকে বিসিসি তে রাখবেন, বিসিসি তে রাখবেন। ঠিক আছে, উইল নট শো দিস ইনফরমেশন, দ্যাট ইজ মানে এটা আরেকজনকে দেখাবে না। ওকে, তাহলে আমরা হচ্ছে এরপরে আসি সাবজেক্ট। এরপরে কি সাবজেক্ট, এই সাবজেক্টে ডেসক্রিপশন লিখতে হয়, বিস্তারিতভাবে লিখতে হয়। এরপরে কিছু থাকে অ্যাটাচমেন্টস, এখানে আমরা ফাইল অ্যাটাচ করে দিয়ে থাকি। হ্যাঁ, দেন ইউ আর সেন্ডিং গোজ হিয়ার। হ্যাঁ, সাবজেক্টস এর পরে যে অনেক বড় জায়গা থাকে সেখানে হচ্ছে ইনফরমেশনটা লিখতে হয়, যে মূল ইনফরমেশনটা কি। আমরা হচ্ছে এখন একটু প্র্যাকটিক্যালি দেখে আসি। ঠিক আছে, প্র্যাকটিক্যালি বিষয়টা আমরা একটু দেখে আসি। এইটা হচ্ছে একটি ইমেইল, আমার অফিসিয়াল ইমেইল। এখানে কম্পোজে গেলাম, কম্পোজে গেলে দেখলে এই যে এটা একটু বড় করি, দেখতে পাচ্ছেন এখানে টু তে আমরা একটা রিসিপিয়েন্টের নাম লিখবো, মানে অ্যাড্রেস লিখবো, যার কাছে মেইলটা পাঠাবো। এই মেইলটা যদি আমার বসকে সিসিতে রাখতে চাই, এই পাশে দেখেন সিসিতে, তাকে সিসিতে রাখবো। বাট আমি চাচ্ছি না যে সিসিতে থাকুক, মানে সিসিতে থাকলে উভয়ই জানতে পারবেন যে কে কে কাকে কাকে মেইলটা পাঠানো হয়েছে। বাট আমি মেইলটা আরেকজনকে পাঠাতে চাই, আমি জানাতে চাই না যে সিসিতে কে আছে, তাকে জানাতে চাই না, তাহলে তিনি বাদ, সিসিতে যে আছে তিনি বাদ। ঠিক আছে, সিসিতে যিনি আছেন তিনি কি হবেন, তিনি তাকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, আর এরপরে কি সাবজেক্ট লাইনে আমরা সাবজেক্ট লিখবো। ঠিক আছে, এখানে কি লিখবো, যে কোন প্রসঙ্গে আমরা মেইলটি পাঠাচ্ছি। মনে করেন আমি পাঠাচ্ছি হচ্ছে মিড টার্ম, মিড প্রসঙ্গে। এরপরে হচ্ছে আমি এইখানে এই যে বড় জায়গাটি রয়েছে এখানে বিস্তারিত মেসেজ লিখতে হয়, ডিয়ার বা রেসপেক্টেড। হ্যাঁ, যেটা দিয়ে শুরু করেন রেসপেক্টেড বা ডিয়ার, যেটা দিয়ে শুরু করেন ডিয়ার স্যার আর রেসপেক্টেড স্যার, হ্যাঁ যেটা দিয়ে শুরু করেন করতে পারেন। এরপরে হচ্ছে শেষে গিয়ে বেস্ট রিগার্ডস একটু লিখলেন, আপনার নাম লিখলেন, অ্যাড্রেস লিখলেন। এরপরে আরো যে বিষয়টি রয়েছে সেইখানে আমরা একটু এইখান থেকে অ্যাটাচমেন্ট করতে পারি, enable desktop notifications across এই যে ক্লিপ একটা রয়েছে, ক্লিপ, হ্যাঁ অ্যাটাচ ফাইলস, এই ক্লিপে গিয়ে আমরা ফাইল অ্যাটাচমেন্ট করতে পারি। ঠিক আছে, এই ক্লিপে গিয়ে আমরা ফাইলটা এখান থেকে অ্যাড করে ওপেন করলে এখানে অ্যাটাচমেন্ট হবে। তো আমরা জেনে রাখি অ্যাটাচমেন্টে 20 মেগাবাইটের বেশি আমরা শুধুমাত্র মেইল ব্যবহার করে আমরা মেইল পাঠাতে পারি না। 20 মেগাবাইটের বেশি হয়ে গেলে আমাদেরকে গুগল ড্রাইভ দিয়ে করে পাঠাতে হয়, গুগল ড্রাইভে করে পাঠাতে হয়। আরো এখানে ছবি ছবি অ্যাড করা যায়, পিকচার অ্যাড করা যায়, অনেক কিছু অ্যাড করা যায় এখান থেকে। আপনারা লিংক অ্যাড করা যায়। ঠিক আছে, তারপরে এখানে আপনারা ফরম্যাট করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ফন্টের সাইজ পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, সবকিছু এখান থেকে ওয়ার্ডে যেমন করা যায় এখানে সবকিছু করা যায় এই নিচের এগুলো ব্যবহার করে। এটা হচ্ছে ইমেইলের কার্যক্রম। ওকে, তাহলে এটা ছিল আমাদের ইমেইলের বিষয়ে কথা বলা। তাহলে আমরা ইমেল সম্বন্ধে আরেকটু জেনে নেই। ইমেইলে বিগিন উইথ দি রেসিপিয়েন্টস নেম অর গ্রিটিং। আপনি ইমেল করার সময় গ্রিটিং দিয়ে শুরু করবেন। আইডেন্টিফাই ইয়োর সেলফ ইফ নেসেসারি, আপনার আইডেন্টিফাই করার প্রয়োজন হলে আপনার আইডেন্টিফাই করে দিবেন। যিনি ক্লাসে ঢোকার চেষ্টা করছেন পার্সোনাল আইডি দিয়ে ঢুকেছেন, শাকিরুল ইসলাম অফিসিয়াল আইডি দিয়ে ঢুকতে বলেন। থ্যাংক ইউ, শাকিরুল ইসলামকে অফিসিয়াল আইডিতে ঢুকতে বলেন। তারপরে বলা হচ্ছে কি, অর্গানাইজ শর্ট মেসেজেস বাই প্রেজেন্টিং ইনফরমেশন ইন ডিসেন্ডিং অর্ডার অফ ইম্পর্টেন্স। তার মানে কি, আপনি মেইলে শর্ট মেসেজ বাই প্রেজেন্টিং ইনফরমেশন ডিসেন্ডিং ওয়েতে, মানে কম গুরুত্বপূর্ণ
মেসেজ গুলো আগে থেকে শুরু করতে হয়, ঠিক আছে? এটাকে বলে ডিসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড় আর কি। হ্যাঁ, লঙ্গার মেসেজেস ইউজুয়ালি ফলো মোর কমপ্লেক্স প্যাটার্নস, ঠিক আছে? লঙ্গার মেসেজ হলে আপনি কমপ্লেক্স প্যাটার্ন রয়েছে সেগুলো ফলো করতে পারেন। তারপরে ইমেল মেসেজ রেঞ্জ ফ্রম হাইলি ইনফর্মাল টু ফর্মাল। ইমেল মেসেজ ইনফর্মালও হতে পারে, ফর্মালও হতে পারে, এটা আপনার ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে। আপনার ল্যাঙ্গুয়েজ যদি ফর্মাল হয় তাহলে মেইলটা ফর্মাল হবে, হ্যাঁ, বাট মোডটা ফর্মাল। ক্যাজুয়ালও হতে পারে, ইনফর্মালও হতে পারে। ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করলে মানে বিষয়টা স্ল্যাং, কন্ট্রাকশন, শর্ট সেন্টেন্স যখন ব্যবহার করবেন সেটাকে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ বলে। ইউজ ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ, মানে ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন হোয়েন রাইটিং টু ফ্রেন্ডস, যখন বন্ধুদের সঙ্গে লিখবেন তখন ক্যাজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। বাট ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ রিজেম্বলস প্রপার কনভারসেশনস, যখন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন প্রপার কনভারসেশনস দেখাবে। বাট ফর্মাল ল্যাঙ্গুয়েজ কিপস ডিস্টেন্স বিটুইন রাইটার অ্যান্ড রিডার। ফর্মাল ল্যাঙ্গুয়েজ লিখলে সেটাকে দুইজনের মধ্যে একটু ডিস্টেন্স থাকে, ঠিক আছে? আবার আরো কি দেখা যায়, ইমেল কাট নন এসেনশিয়ালস এন্ড রাইট কনসাসলি। ইমেইলে আমাদেরকে নন এসেনশিয়ালস গুলো বাদ দিতে হয় এবং একবারে কনসাসলি লিখতে হয়। মিনিমাইজ প্রেফারেন্স টু প্রিভিয়াস কমিউনিকেশনস, আমাদের প্রিফার পূর্বের যদি কোনো কমিউনিকেশনস থাকে সেটাকে রেফার করা যেতে পারে। আরো কি হয়, বি কার্টেসিয়াস, মানে ইমেল লেখার ক্ষেত্রে আমাদেরকে পর্যাপ্ত শ্রদ্ধাশীল থাকতে হয়, পর্যাপ্ত রেসপেক্টফুল থাকতে হয়, হ্যাঁ, মানে আমাদের কার্টেসি শো করতে হয়। ওকে, ইন্ড উইথ ইউর নেম এন্ড পারহ্যাপস আ ক্লোজিং স্টেটমেন্টস, মানে শেষ করার সময় আপনার নাম লিখে সে বেস্ট রিগার্ড অমুক, বেস্ট রিগার্ড জয়, বা আরো তারপরে জয়ের পর নাম লেখার পরে আরো বিস্তারিত কন্ট্যাক্ট কমিউনিকেশনস গুলো দেওয়া যেতে পারে। ক্লোজিং স্টেটমেন্ট যদি কিছু দিতে চান ক্লোজিং স্টেটমেন্ট রাখতে পারেন। Initialisms have been developed to save time, but use them cautiously. যদি আপনি ইনিশিয়ালিজম ইউজ করেন তাহলে কি করবেন, তাহলে কশাসলি, মানে যদিও সময় বাঁচাবে তারপরও রাইটার যিনি লিখছেন তিনি তো বুঝছেন, যিনি স্যার হ্যাঁ বলেন। আসসালাম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। ওই আপনি ওই একটা মেইল স্যার প্র্যাকটিক্যালি একটু যদি দেখাইতেন ওইভাবে স্যার, একটা মেইল সেন্ড করার অপশনে যায় এগুলো যদি একটু দেখাইতেন তাহলে মনে হয় বেশি ভালো হতো স্যার, বুঝতে আচ্ছা, সুবিধা হইতো। আমি তো একটু নর্মালি দেখিয়েছি, তারপরেও আমি তাহলে দেখাচ্ছি। ওকে, তাহলে আমরা ইনিশিয়ালিজম গুলো দেখে নিব। অ্যাভয়েডিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইমেইল। ওকে, আচ্ছা আমরা এগুলোকে দেখে নিই। হ্যাঁ, আমরা এখন ইমেইলের সম্বন্ধে জানলাম। এখন ইমেইলে আমরা বললাম ইনিশিয়ালিজম ব্যবহার করা যেতে পারে সময় বাঁচানোর জন্য। তাহলে কি কি ইনিশিয়ালিজম গুলো আছে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। ইনিশিয়ালিজম গুলো ইম্পর্টেন্ট। সেখানে এএসএপি, আসাপ আমরা বলে থাকি, অ্যাজ সুন অ্যাজ পসিবল না লিখে আমরা এএসএপি লিখতে পারি। বিটিডব্লিউ না লিখে, সরি, আমরা বাই দা ওয়ে না লিখে বিটিডব্লিউ লিখতে পারি। অনেক সময় আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স কে এফএকিউ লিখে থাকি। ইটস নট এ ফাক, হ্যাঁ, ইটস এ এফএকিউ। ওকে, ফর হোয়াট ইটস ওর্থ, অর্থাৎ যার জন্য এটা প্রযোজ্য সেইটার জন্য আমরা এফ ডাব্লিউ আই ডাব্লিউ লিখে থাকি। ফর ইউর ইনফরমেশন এফ ওয়াই আই লিখে থাকি। ইন মাই হাম্বল অপিনিয়ন আই এম এইচ ও লিখে থাকি। লাফিং আউট লাউড, ঠিক আছে, লাফিং আউট লাউড এটার জন্য আমরা লল লিখে থাকি। অনেকে আমরা লল কিন্তু ফেসবুকে পেয়ে থাকি। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স টিআইএ লিখে থাকি। টাটা ফর নাও টিটিএফএন লিখে থাকি। এগুলো হচ্ছে ইনিশিয়ালিজমস, ঠিক আছে। এরপরে আমরা অ্যাভয়েডিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইমেইল, অর্থাৎ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইমেইলটা দেখে নেব, অর্থাৎ কি কি করা যাবে না ইমেইল করার জন্য। ডোন্ট ইউজ দ্যাট। মেসেজটাকে লং কমপ্লিকেটেড করা যাবে না। রিকোয়ার্স নেগোসিয়েশন রাখতে হবে। কোশ্চেন্স অর ইনফরমেশন নিড ক্লারিফিকেশন এন্ড ডিসকাশন, আপনি যে কোশ্চেনটি রাখবেন সেটা হচ্ছে ক্লিয়ারলি থাকবে এবং ডিসকাশন থাকবে। The information is confidential, sensitive, requires security or could be misinterpreted, মানে ইনফরমেশন গুলো কনফিডেন্সিয়াল রাখতে হবে, ঠিক আছে, সেন্সিটিভ হবে। The message is emotionally charged and really requires no tone of voice or conversational feedback of soften the words or negotiate meaning, মানে আপনি এমন ভাবে লিখবেন যেন ইমোশনালি চার্জড করে মেসেজ গুলা। এই যে ইমোশনালি চার্জ করে সেটা কি করা যাবে না, সেটা অ্যাভয়েড করতে হবে। ডোন্ট ইউজ, ইমেইলে ব্যবহার করা যাবে না এটা, ঠিক আছে। এখন যেগুলো বললাম সেগুলো ইমেইলে ব্যবহার করা যাবে না,
ঠিক আছে, অ্যাভয়েডিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ইমেল, দি মেসেজ ইজ সেন্ট টু অ্যাভয়েড ডিরেক্ট কন্টাক্ট উইথ আ পারসন, মানে ডিরেক্ট কন্টাক্ট উইথ আ পারসন সেন্ড করা যাবে না, স্পেশালি ইফ দি মেসেজ ইজ আনপ্লেজেন্ট অ্যান্ড আনকমফোর্টেবল অর সিমস টু ডিফিকাল্ট টু সে ফেস টু ফেস। ঠিক আছে, এভাবে করা যাবে না আর কি। দি মেসেজ কন্টেইনস সেন্সিটিভ ইস্যুস, রিলেস ফিলিংস or attempts to resolve conflict, email can make conflict worse। ঠিক আছে, ইমেল মে কনফ্লিক্ট ওরস, কনফ্লিক্ট যাতে না তৈরি করতে পারে সেইভাবে করতে হবে। এরপরে মেমোরেন্ডামসে যাব, তাহলে আমরা একটু ইমেইল সেন্ড করা দেখে নেই। তাহলে ইমেইল সেন্ড করা দেখতে হলে আমি কি আমার পার্সোনাল ওকে অফিসিয়ালটা দিয়ে দেখাই। আমরা একটি কম্পোজে যাই, কম্পোজে গিয়ে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে ধরেন আমি প্রথমে আমাকে একটা মেইলে, এই যে আমাকে একটা মেইল পাঠাতে চাই, আমার মেইল আইডিতে আমার নামটি লিখলাম। সিসিতে কাকে রাখতে চাই, সিসিতে রাখতে চাই মনে করেন সিসিতে রাখতে চাই আমাদের আপনাদের ওই ইয়াকে আপনাদের আমিনুল ভাইকে সিসিতে রাখতে চাই। এবার হচ্ছে এই মেসেজটা আমি নাজমুল ভাইকে রাখতে চাই, কিন্তু নাজমুল ভাই নাই এখানে, অন্য একজন দিলাম, মনে করেন ধরেন নাজমুল ভাইয়ের একটা আইডি, হ্যাঁ নাজমুল স্যার আর কি, আপনাদের ডিরেক্টর, ওনার আইডিটা রাখতে চাই, কিন্তু ওনাকে বিসিসি তে রেখেছি, আমরা কেউ জানবো না। হ্যাঁ, মানে এই যে দুইজনকে পাঠিয়েছি, এই দুইজন কেউই জানবে না যে নাজমুল স্যার আছেন, মানে নাজমুল স্যারকে মেইলটা পাঠানো হয়েছে। ঠিক আছে, এরপরে সাবজেক্টটা লিখলাম যে মিড টার্ম, কি সাবজেক্টটাও কি, সাবজেক্টটা হচ্ছে টেকিং মিড টার্ম, মিড টার্ম প্রসঙ্গে। ঠিক আছে, টেকিং মিড টার্ম, বা আপনি এটাকে যেভাবে যেটা আপনার সাবজেক্ট সেটা লিখলেন। এরপরে আমি লিখলাম রেসপেক্টেড রেসপেক্টেড স্যার। ঠিক আছে, রেসপেক্টেড স্যার লিখলাম। এরপরে উইথ ডিউ রেসপেক্ট লিখে আমি এখানে মেসেজটা আমরা যা যা লেখা উচিত সেগুলো লিখলাম, লিখে রিকোয়েস্ট করলাম যে মিড টার্ম নেক্সট উইকে নেওয়ার জন্য। হ্যাঁ, প্লিজ প্লিজ এগুলো শর্ট ফর্ম আমরা লিখতে পারি, কিন্তু ফর্মালি ক্ষেত্রে শর্ট ফর্ম লিখবেন না। প্লিজ টেক আ মিড টার্ম, টেক আ মিড টার্ম অন নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, মিড টার্ম অন নেক্সট ফ্রাইডে। ওকে, একসাথে। এরপরে হচ্ছে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স, TIA লিখতে পারেন অথবা থ্যাঙ্কস ইন অ্যাডভান্স লিখতে পারেন। এরপরে বেস্ট রিগার্ডস লিখবেন আপনার নাম, নামটা লিখবেন। ঠিক আছে, নামটা লিখবেন, আপনার ডেজিগনেশন লিখবেন, হয়ে গেল। এরপরে যদি এইটার কোনো নোটিশ যদি থাকে, তো নোটিশটা কি করবেন, নোটিশটা লেকচারার ফুল করে দেবেন। এরপরে যদি কোনো নোটিশ থাকে, দেখেন এটাকে আমি বড় করা দরকার, তাহলে আমি একটু বড় করে দিই, হিউজ করে বড় করে দিয়েছি, এরকম বড় করার প্রয়োজন বড় করবেন। আপনার কোনো অংশ যদি মনে করেন ইটালিক করার প্রয়োজন, এখান থেকে ইটালিক করে দেবেন। ঠিক আছে, মনে করেন আন্ডারলাইন করার প্রয়োজন, যে নেক্সট ফ্রাইডে, মিড টার্মের নেক্সট ফ্রাইডে, এটাই মেইন গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে আপনি আন্ডারলাইন করতে পারেন। তারপরে মনে করছেন এইটাকে আপনি কালার করতে চান, তো কালার করা যাবে, ব্যাকগ্রাউন্ডে দেওয়া যাবে, দেখছেন ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, আমি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম। হ্যাঁ, এটাকে টেক্সট কালারও দেওয়া যাবে, এটা টেক্সট কালার আমি ব্লু দিলাম। এই দেখছেন, এই যেগুলো সবই করা যায় এখান থেকে সবই করা যায়। এরপরে হচ্ছে কি, আপনি অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনি ফরম্যাটিং অপশনস গিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এতে গিয়ে ফরম্যাটিং, মনে করেন কারো কারো ল্যাপটপে যদি এই ফরম্যাটিং অপশন গুলো না আসে, তারা এই যে এর আছে এটাতে ক্লিক করলে ফরম্যাট করার অপশনটা আসবে। হ্যাঁ, এগুলো হচ্ছে ফরম্যাটিং অপশন বলে, এডিটিং অপশন বলে আর কি। এরপরে আপনি অ্যাটাচমেন্ট, এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই যে ক্লিপ সিম্বলে ক্লিক করলে এখানে দেখবেন লেখা আসে অ্যাটাচ ফাইলস। এই অ্যাটাচ ফাইলসে ক্লিক করে আপনি আপনার ফাইলসটা যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে পারেন। সেখান থেকে এনে মনে করেন আমার এই যে 3 নম্বর চ্যাপ্টার 3 নম্বর ফাইলটা এখানে ওপেন করলাম, এখানে অ্যাড হচ্ছে, এই যে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, সবশেষে আপনার যদি সিগনেচার করার প্রয়োজন হয়, ইনসার্ট সিগনেচারও রাখতে পারেন। হ্যাঁ, এখানে অনলাইন সিগনেচার দিতে পারেন, অনলাইন সিগনেচার যদি দিতে চান দিতে পারেন। নো সিগনেচার এখানে নাই, ম্যানেজ সিগনেচার মানে এখানে সিগনেচার
হ্যাঁ, অনেকগুলো ইমো আছে। আপনাদের একটা হোমওয়ার্ক, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা হচ্ছে উম, কোন ইমো কি, কোন ইমোর নাম কি, এই যে এই ইমোটা দেখলাম, এই ইমোটা আসলে কি ইমো, এই ইমোটার নাম আপনাদেরকে লিখতে হবে, আপনাদেরকে জানতে হবে। আপনাদের এটা আমি শেখাবো না, আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। যত ইমোজি আছে পৃথিবীতে, যে যত বেশি ইমোজি তার নাম সহ দিতে পারবে সে তত মার্কস পাবে। একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি, এটা হচ্ছে পরীক্ষা হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, এই যে একটা ইমোজি এখানে দিলাম। এগুলো যদি চাইলে দেওয়া যায়, আপনি কি মানে ইমোজি দিলে কি হয়, এক্সপ্রেশনসটা বোঝানো যায়। ওকে, তাহলে ইমোজি আমি এখানে দিব না, ইমোজি আমি দেবো কোথায়, ইমোজি আমি দেবো প্লিজ। প্লিজ বলার পরে একটা ইমোজি দিলাম, মানে হাসি খুশি মুখে প্লিজ বলছি, প্লিজ স্যার, রেসপেক্টেড স্যার, প্লিজ টেক আ মিড টার্ম অন নেক্সট ফ্রাইডে, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। ঠিক আছে, এইগুলো এরকম ভাবে, এরপরে এখানে সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে মেসেজটা। ঠিক আছে, এইটুকুই হচ্ছে ইমেইল। ওকে, এই যে দেখেন সিগনেচার অ্যাড করতে চাইলে এখান থেকে আপনি সিগনেচার অ্যাড করে নিতে পারেন। ক্রিয়েট সিগনেচার, এখান থেকে ক্রিয়েট এ নিউ, নো সিগনেচার থাকলে সিগনেচার অ্যাড করে নিতে পারেন। অনেক কিছুই ইমেইলে আপনি অটোমেটিক অনেক কিছু করতে পারেন। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম ইমেইলে। তাহলে আমরা আবারও ইমেইলের পরের অংশে চলে যাই। আমরা দেখছি ইন্ট্রোডাকশন টু মেসেজেস, আমরা টেক্সট মেসেজ দেখলাম, আমরা ইমেইল দেখলাম। এরপরে আমরা দেখব কি, এরপরে আমরা দেখব হচ্ছে, মেমোরান্ডামস। মেমোরান্ডামস, আপনারা কি মেমোরান্ডামস সম্বন্ধে অবগত আছেন? মেমোরান্ডামস, মেমো স্যার, মেমো, মেমো কি ওই যে বলেন? অফিসের মধ্যে যে কোনো কমিউনিকেশন হইলে স্যার, একজনকে আমি কলিগকে যদি কিছু দিই স্যার, মেমো আকারে যদি দিই স্যার এটা। বাট আমরা সাধারণত কি জানি, মেমো হচ্ছে রিসিপ্টকেই মেমো বলে। যে আমি হচ্ছে কোনো কি করলাম, কোনো কেনাকাটা করলাম, আমাকে একটা মেমো দাও। আমরা বলে থাকি এটা। ঠিক সব আছে, ক্ষেত্রে ওইটা আর সব ক্ষেত্রেই মেমো বলে থাকে, বাট মেমোরান্ডামস হচ্ছে শুধুমাত্র ইন্টারনাল লেটার্সকে মেমোস বলা হয় বা মেমোরান্ডাম বলা হয়। ইন্টারনাল কাজের মধ্যে, স্যার ওটা স্মারক নম্বর বলা যায় আর কি স্যার, স্মারক। হ্যাঁ ওই মেমোরান্ডাম তো স্মারকলিপি, বাট অফিসিয়ালি মেমোরান্ডামস নট স্মারক। ঠিক আছে, মেমোরান্ডামস হচ্ছে একটা একটা স্মারকলিপি। তো স্মারকলিপি মানে হচ্ছে একটা পথিপত্র, প্রমাণপত্র। ঠিক আছে, তো আমরা যখন কেনাকাটা করি তখন বলি ভাই একটা মেমো দাও, একটা মেমো দেন। এটাকে রেসিপ্ট বলে, মানি রেসিপ্ট বলে, এটা কখনো কখনো চালানো হতে পারে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে। বাট আমরা এটাকে নর্মালি মেমোরান্ডাম বা মেমোস বলে থাকি। বাট অফিসিয়ালি মেমোস আর ইন্টারনাল লেটার্স। এই যে একজন যিনি বললেন যে most large companies use standard memo templates or printed memorandum stationery with date, to, from and subject headings। তার মানে হচ্ছে কি বোঝাচ্ছে, যে অফিসিয়ালি যখন একজন কলিগ আর একজন কলিগকে কোনো বিষয়ে কোনো তথ্য অবগত করবে, বা কোনো অর্ডার যদি থাকে, বসের কোনো অর্ডার থাকে, ঠিক আছে, সেইগুলো মেমোরান্ডামসে, অফিস মেমোরান্ডাম থাকে। বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে টেমপ্লেট থাকে, প্রিন্ট করা মেমোরান্ডাম থাকে, যেখানে কি কি লিখতে হয়, তারিখ থাকে, কাকে লেখা হচ্ছে তার নাম থাকে, কে লিখলো তার নাম থাকে, এবং যে সাবজেক্টটা সেটা লেখা থাকে। হ্যাঁ, সাবজেক্টটা লেখা থাকে, কোন সাবজেক্টের কাজ, বিষয়টা লেখা থাকে, এবং তারপরে আমরা ইমেইলে যেমন দেখলাম ওরকম বিষয়টাও লেখা থাকে যে কি কি কাজ করতে হবে। মূলত হচ্ছে একটা একটা অফিস অর্ডারের মতো। হ্যাঁ, এটা একটা অফিস অর্ডারের মতো, নট এ নোটিস। নোটিস তো সবার জন্য হয়, অর্ডারটা কোনো স্পেসিফিক ব্যক্তির জন্য হয় যখন, তখন এই ইন্টারনাল লেটার্স বা ইন্টারনাল মেমোরান্ডাম প্যাটার্ন হয়। ঠিক আছে, সাম লার্জার কোম্পানিজ হ্যাভ অ্যাডিশনাল হেডিংস, হ্যাঁ, ডিপার্টমেন্ট, প্ল্যান, টেরিটরি, স্টোর নাম্বার, এগুলো থাকে। যাদের এরকম বড় বড় আছে তারা এগুলো মেমোর মধ্যে লিখতে পারে। যেমন মনে করেন মেমোটা খুলনা টেরিটরি একজনকে পাঠাবে, তাহলে টেরিটরির ওখানে খুলনা লিখে দিবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেমোরান্ডামস। আর হচ্ছে মেমোরান্ডাম মনে করেন অনেক সময় হয় না, আমরা প্যাড, প্যাড থাকে, আমরা প্যাডে লিখে এক কলিগ আর এক কলিগকে বিভিন্ন ইনফরমেশন দেয় না, তো এই প্যাডে লিখেও যেটা দেওয়া হয় সেটাকেও আমরা মেমোরান্ডাম বলতে পারি। ঠিক আছে, মেমোরান্ডাম তাহলে কি, ইন্টারনাল লেটার্স, যেটা কিনা কোম্পানিসের ইন্টারনাল কালিগদের মধ্যে যখন কোনো কি হয়, কোনো কমিউনিকেশন হয়ে থাকে, যে ওয়ে ব্যবহার করে লিখে, হাতে লিখে, তখন সেটাকে আমরা মেমোরান্ডাম বলে থাকি। ঠিক আছে, এই যে দেখেন একটা স্যাম্পল মেমোরান্ডাম আমরা দেখাচ্ছি, আফতাব মোবাইলস এর, এখানে মেমো এটা,
টু কার উদ্দেশ্যে লিখলো, ফ্রম কে লিখলো, সিসিতে কাকে রেখেছে, অর্থাৎ কে জানে বিষয়টা, মানে কে কে অর্ডার করেছে। হ্যাঁ, প্রেসিডেন্ট চেয়ারম্যান তাকে বলেছে যে মিস্টার আহমেদকে, পাবলিক রিলেশনস এর আহমেদকে একটা মেমো পাঠান। ঠিক আছে, সাবজেক্ট কি, মিটিং অফ প্রোডাক্ট আপডেট। হ্যাঁ, মানে প্রোডাক্ট আপডেট জানানোর জন্য তাকে একটা মেমোরান্ডাম পাঠান। ঠিক আছে, তাহলে তাকে একটা মেমোরান্ডাম পাঠাইছে এরকম একটা সিরকুটে লিখে। এরপরে আছে অ্যাজ উই এগ্রিড দে মে মিটিং উইল বি হেল্ড। হ্যাঁ, মিটিং হবে, সেটা একটা আপডেট পাঠান, প্রোডাক্ট আপডেট পাঠান। বুঝতে পারছেন? এটা তাহলে কি পাইলাম আমরা, একটা মেমোরান্ডামের স্যাম্পল। হ্যাঁ, এগুলো সব মেমোরান্ডামের স্যাম্পল। ওকে, আচ্ছা, মেমোরান্ডামস ভ্যারি ওয়াইডলি ইন ফর্মালিটি। ঠিক আছে, ফর্মালিটির জন্য মেমোরান্ডাম অনেক মানে বিস্তারিত হতে পারে। হ্যাঁ, তারপরে এটা এটা হতে পারে, ভ্যারি করতে পারে। ইট ইট ডিপেন্ডস অন দি কোম্পানিজ কালচার। হ্যাঁ, কোম্পানির শুধু নট অনলি কালচার বাট অলসো কোম্পানির কতটা বড়, কোম্পানি কতটা ওয়াইডলি মানে কোম্পানি কতটা ডিফারেন্ট বা কোম্পানি কত ওয়াইড এক্সপ্যানশন রয়েছে তার উপরে ডিপেন্ড করে মেমোরেন্ডামস। বিকজ the situations involved are similar, the techniques for writing memos and email are similar, যদিও ইমেইল এবং মেমোজের টেকনিক্সটা অনেকটা কাছাকাছি, তা সত্ত্বেও মেমোসটা হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড দেওয়া হয়, আর হচ্ছে ইমেইলটা অনলাইন ইউজ করে, কম্পিউটার ইউজ করে, ইন্টারনেট ইউজ করে কনভে করা হয়। ঠিক আছে, এরপরে আমরা the memorandum begins directly with the objective, মেমোরান্ডামে অবজেক্টিভ থাকে, ডিরেক্টলি থাকে, the necessary exploration follows, explanation পরে করা হয় আর কি। দি মেমোরান্ডাম এন্ডস উইথ কার্টেসিয়াস ওয়ার্ডস। এখানেও মেমোরান্ডাম শেষেও আমরা কার্টেসিয়াস ওয়ার্ডস ইউজ করি। কার্টেসিয়াস ওয়ার্ডস কোনটা, বেস্ট রিগার্ডস, থ্যাংক ইউ, এগুলোকে কার্টেসিয়াস ওয়ার্ডস বলা হয়। হ্যাঁ, মেমোরান্ডামস ডিফার ফ্রম লেটার্স ইন টু মেজর ওয়েজ। সেটা হচ্ছে দে আর মোর লাইকলি টু বি ডিরেক্ট, আর দে আর লেস লাইকলি টু ইনভলভ কনসার্ন অ্যাবাউট ওয়ার্ড এফেক্ট, ইউ ভিউ পয়েন্ট, নেগেটিভ ওয়ার্ডস ইটিসি। ঠিক আছে, আমরা সবসময় মাথায় রাখি ইউ ভিউ পয়েন্টে লেখার জন্য আমরা ইউ ভিউ পয়েন্টে লেখাটা শিখবো। আমরা ইউ ভিউ পয়েন্টটা দেখবো, মাথায় রাখবেন ইউ ভিউ পয়েন্ট আমাদের রাইটিং প্রসেসে। ইউ ভিউ পয়েন্ট বিষয়টা একটা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইম্পর্ট্যান্ট একটি বিষয়, ইউ ভিউ পয়েন্টে লেখাটা। ওকে, তাহলে মেমোরান্ডাম আমরা ডিরেক্টলি লিখি এবং ইউ ভিউ পয়েন্টে লিখি, নেগেটিভ ওয়ার্ডস গুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা ছিল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু মেসেজ। ঠিক আছে, এটা কি ছিল, এটা ছিল ইন্ট্রোডাকশন টু মেসেজ। আমরা এর পরের পার্টে কি দেখবো, তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু মেসেজ। মেসেজ মানে মেসেজ গুলা কিভাবে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। ঠিক আছে, এটা ছিল ইন্ট্রোডাকশন টু মেসেজ। এরপরে আমরা কি একটা ব্রেকে যাব, আমাদের হচ্ছে এরপরের পার্ট হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা এটা প্রসেসটা কি, মেসেজ লেখার প্রসেসটা কি। আমরা তো এতক্ষণ দেখলাম যে হচ্ছে কি কি ওয়ে আছে, আমরা কি কি ওয়ে দেখলাম, আমরা ওয়ে দেখেছি যে মেসেজ লেখার জন্য আমরা টেক্সট মেসেজ করতে পারি, আমরা একটা ফার্স্ট অফ অল টেক্সট মেসেজ করতে পারি, আমরা তারপরে দেখেছি ইমেইল মেসেজিং, আমরা তারপরে কি দেখলাম, আমরা তারপরে দেখলাম মেমোরান্ডাম। ঠিক আছে, আমরা অফিসিয়ালি এই তিনটা কাজ করতে পারি। ঠিক আছে, আমরা কি একটা ব্রেকে যাব নাকি একবারে আমরা রাইটিং প্রসেস শুরু করব? স্যার 10-15 মিনিট ব্রেক হইতেই পারে স্যার। 10-15 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেক, স্যার 10 মিনিট ব্রেক। ওকে স্যার। ঠিক আছে, তাহলে 10 মিনিটের ব্রেক, আর রেকর্ড অফ করে দিচ্ছি। আর হচ্ছে আমার লাইন অন থাকবে। ঠিক আছে, ওকে স্যার। আপনারা